অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আনন্দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে পুরসুরায় মহিলাদের মিছিল অনুষ্ঠিত হলো। রবিবার পুরসুরা বিধানসভার তিলকচক থেকে মিছিলটি শুরু হয়ে আটঘরায় এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, সঙ্গে ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে কয়েক হাজার মহিলা অংশ নেন। মিছিলকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মিছিল শেষে আটঘরায় একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে মহিলারা জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১৫০০-এর তুলনায় এখন ৩০০০ টাকা পেয়ে তারা অত্যন্ত খুশি। এই টাকা সংসারের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন বলেও জানান তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়কদের ধন্যবাদ জানান মহিলারা। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক মহিলার এই মিছিলে যোগদানই প্রমাণ করে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে তারা খুশি। যাদের এখনো টাকা পাওয়া বাকি রয়েছে তাদের বিধায়ক কার্যালয় অথবা বিডিও অফিসে আবেদন করার পরামর্শ দেন তিনি। অন্যদিকে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, গৃহবধূদের কাছে ৩০০০ টাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতিদিন ১০০ টাকা করে পাওয়ায় মহিলারা উপকৃত হচ্ছেন। সেই আনন্দ থেকেই মায়েরা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে মহিলাদের এই মিছিলকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে। আমরা এটাই বার্তা দিতে চাই যে অনেক ধন্যবাদ, আমরা এই যে ৩০০০ টাকাটা পাচ্ছি এটা আমরা খুবই উপকৃত হয়েছি এবং আগামী দিনে যাতে এটা আমাদের চালু থাকে উনি যেন তার ব্যবস্থা করেন। অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অনেক ধন্যবাদ আমাদের প্রতিটা মহিলাদের তরফ থেকে। দুবার পেয়েছি, ভালোই লাগছে। ৩০০০ টাকা একটু বেশি টাকা। মুখ্যমন্ত্রীকে কি বলবো, ধন্যবাদ জানাবো আমাদেরকে ৩০০০ টাকা দেওয়ার জন্য। বাচ্চাদের জন্যই বেশি ভাবছি যে মানে যেটা করছি আর বাচ্চারা যেটা করছে আর একটু যেন অন্য কিছু করতে পারে। তৃণমূলের দালাল আছে, সিপিএম এর হারমাদ আছে, যারা এই এত ভালো প্রকল্পটা ইউটিলাইজড হয়েছে, মহিলারা পেয়েছে, যারা সেটাকে ওই ছোটো ছোটো কিছু তৃণমূলী সিপিএমই ভিডিও করছে, ইউটিউব করছে আর ছেড়ে দিচ্ছে। তো আজকের এই মিছিল প্রমাণ করছে যে কাতারে কাতারে মহিলা এত প্রতিকূল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য মিছিলে হাঁটলো। এই র্যালি, এই মিছিল, মহিলাদের উপস্থিতি একটা জিনিসই প্রমাণ করে যে সকল রাষ্ট্রবাদী যাদের দরকার পয়সা, যেই ক্রাইটেরিয়া তারা সবাই অন্নপূর্ণা যোজনার তারা। বিমান ঘোষের কিছু নেই, এটা হচ্ছে রাষ্ট্রবাদী মহিলাদের ক্যারিজমা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যারিজমা। কিছু কামন যারা বাকি রয়ে গেছে তারা বিধায়ক কার্যালয়ে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আসুন বা বিডিও অফিসে দিয়ে আসুন। ফর্ম আছে, একটা ফর্ম ভরতে হবে, বিডিও অফিস থেকে পাওয়া যাবে, সেবা কেন্দ্রেও পাওয়া যেতে পারে, বিডিও অফিসেও পাওয়া যেতে পারে। দেখুন, একটা মাতৃশক্তির কাছে যারা হাউস ওয়াইফ আছে, যারা বাড়িতে থাকে, তাদের কাছে ৩০০০ টাকার প্রচুর মূল্য। এটা আপনারা নিশ্চয়ই জানেন। একটা সময় ছিল আজ থেকে ৫ বছর আগে সারাদিন কাজ করলে ১০০ টাকা রোজ পাত। আজকে মায়েরা বোনেরা ১০০ টাকা পার ডে পাচ্ছে। ৩০০০ টাকাটা একটা মা বোনের কাছে প্রচুর টাকা। আজকে সেই খুশিতে আনন্দে উৎসাহিত হয়ে কোনো মাতৃশক্তিকে বলতে হয়নি আপনাদের আজকে আমাদের অন্নপূর্ণা ধন্যবাদ জ্ঞাপন মিছিল আছে, আপনাদেরকে যেতে হবে, কাউকে বলতে হয়নি। আমরা শুধু বলে দিয়েছি, পয়েন্টে পয়েন্টে বাস উল্লেখ করে দিয়েছি। মাতৃশক্তিরা খুশি হয়ে আনন্দে আজকে আমাদের মিছিলে আসছে। এই মিছিল আজকে জনজোয়ারে পরিণত হয়েছে। এত মাতৃশক্তি নিয়ে মিছিল এই প্রথম হুগলি জেলায় মনে হচ্ছে এই প্রথম হলো। সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি কাজ করছি কি না করছি মহিলারা জানে। দেখুন, আবেগ, মাতৃশক্তির কাছে এটা আবেগের ব্যাপার। একটা মধ্যবিত্তই বলুন আর দরিদ্র একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে ৩০০০ টাকাটা একটা ভীষণ বড় আবেগ। তার বাচ্চার টিউশনি ফিস থেকে শুরু করে সমস্তটা আমাদের সরকার ক্ষমতায় আসার আগে যখন এই মানে কি বলবো, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিটা রেখেছেন। ওনারা যে ৩০০০ টাকা করে পাচ্ছেন, এটা ওনারা আপ্লুত। আজকে এখন টিউশন ফিস জানেন অনেক, তো একটা বাচ্চাকে তার গার্জেন, তার মা বাবা চায় ভালো করে পড়াতে, ভালো করে টিউশন দিতে, কিন্তু পারছিল না। কিন্তু আজকে আমাদের সরকারের এই সহযোগিতাতে এই তাদের পাশে থাকার যে মানে কি বলবো, একটা আত্মিক ইচ্ছা, সেই কারণে আমরা পাশে এবং আমাদের সরকার পাশে থেকে আজকে ৩০০০ টাকা করে যে অন্নপূর্ণা যোজনা তাদের দিচ্ছে, তাতে তারা সবাই উপকৃত। তাই আবেগের আনন্দেতে তারা এসেছে আজকে এই মিছিলে। ৮ থেকে ১০ হাজার মহিলা ছিল। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ
আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।